প্রতিদিন সকালবেলা সবাই কলেজে আসে। কদিন পরে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তাই জন্য সবাই যে যার মতো নাচ গান কবিতা নাটক আরও অনেক কিছু যে যার মতো তার প্রতিভার চর্চা করছে। শখ, তুই তো ভালো নাচ পারিস, দিবি না? বলো আয়েশা। আমি নাচ দিব না তাই কখনো হয়? নাচ গান কবিতা যা যা আছে সব দিমু। তুই গান শুরু করলে রাস্তার কুত্তাগুলো একটাও রাস্তায় থাকবে না, বলল কাব্য। হ্যাঁ, ঠিক বলছিস, সবাই কলেজের অনুষ্ঠানে চলে আসবে শখের গান শুনতে, বলল সিয়াম। তোরা থাকতে কি আর নতুন কুকুরের দরকার আছে নাকি রে? তোরাই তো কুত্তা, তোরা থাকলে নতুন করে আর কুত্তার দরকার নেই। শখের বাচ্চা, আমরা কুত্তা? তাহলে তুই কি রে? কেওড়া গাছের পেতনি তুই? সারাদিন ভাও ভাও করিস, বলল আমান। প্রথমত আমার কোনো বাচ্চা নেই, আমি নিজেই একটা বাচ্চা। আর আমি কেওড়া গাছের পেতনি না রে, আমি হলাম হাজারো ছেলের ক্রাশ, একটু ভাব নিয়ে বলল। শখের কথায় ছেলেরা হেসে দিল। কী রে শখ, তুই আয়নায় নিজের মুখ কখনো দেখেছিস? তোকে তো কুত্তা বিলের মতো দেখতে। মানুষের রুচি এতটাই খারাপ যে তুই ওদের ক্রাশ হতে যাবে? আমি মনে করি যাদের রুচি খারাপ তারাই তোকে পছন্দ করবে, বলল কাব্য। কাব্যর বাচ্চা, তোর আজ খাইছি বলেই কাব্যর চুল টানতে শুরু করলো শখ। আমান, তোরা দাঁড়িয়ে দেখছিস? আমারে বাঁচা, এই ডাইনি রাক্ষসীর মেয়ের আমাকে মেরে ফেলবে রে। আমার হবু বউর বিয়ে হবার আগেই বিধবা হয়ে যাবে রে। শালা মরবি তাও বিয়ে আর খাওয়ার কথা ভুলবি না, বলল সিয়াম। শখ, তুই যে শালার কপালে আছিস ওই শালার কপাল পুড়ছে। আমি তোর বড় চিন্তা করি। বেচারার ভাগ্য কতটা খারাপ হলে শখের মতো মেয়ে ওর বউ হবে। নিশ্চয় কোনো পাপ করেছিল, জীবনটা তেজপাতা করে দিবে শখ। তুই যেমনটা ভাবছিস তেমনটা নাও হতে পারে। হতেই পারে শখের কপালে আয়ন ছেড়ের মতো রাগী লোকের সাথে বিয়ে হলো, তখন শখ ভেজা বিড়ালের মতো মেও মেও করবে। হা হা হা, বলল আয়েশা। আয়েশার কথা শুনে সবাই হেসে উঠল। আয়েশা, তুই আমার বেস্টু নাকি শত্রু বলতো? আল্লাহ যেন তোদের মতো ফ্রেন্ড কাউকে না দেয়, ইনোসেন্ট ফেস করে বলল। তখনই সেখানে এসে উপস্থিত হলো আয়াস। কি অবস্থা সবার? কি করছো এখানে? বানরের দলগুলো খালি সারাদিন ঝগড়া। ভাইয়া আপনি এখানে? আপনি কিন্তু আমাদের অপমান করলেন, বলল আমান। রাখছো কেন? ভাই আমি মজা করলাম তোমাদের সাথে। আচ্ছা সরি। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, এমন করে বলবেন না, খারাপ লাগে। আমরা সবাই সারাদিন এমনই করি। এমন করি এই জন্যই ভালো থাকি। আমাদের দেহ আলাদা হতে পারে কিন্তু আত্মা একটাই সবার। বাবারে, ছোট ভাই আমার রেগে গেছে। আচ্ছা বলো আমি কি করতে পারি? কি করলে তোমাদের রাগ কমবে? কাব্য টুস করে বলে উঠল, আমাদের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়ান, তাহলে আমরা আর রাগ করব না। হা হা, এই ব্যাপার? এটা কোনো বিষয়ই না, চলো আজ আমি তোমাদেরকে খাওয়াবো। কাব্যের বাচ্চা, তোকে তো ফটর ফটর করতে কে বলেছে? তোর বাপ মা কি তোকে কম খাওয়ায় রে? তুই যার তার কাছে খেতে চাইবি? তুই আমাকে এভাবে বলতে পারলি? আমার নাম কাব্য, খাব্য না। তোর নাম কাব্য না হয়ে খাব্য হয় ভালো ছিল। খাদক রাখলে সব থেকে ভালো হতো। শখের বাচ্চা, তোকে তাজা গিলে খামো আমি। সারাদিন খালি সবাই মিলে আমাকে খাবারে খোঁটা দিস। আহা শখ, কী শুরু করলি? আমি তোমাদের বড় ভাই হই না? আমি আমার ছোট ভাই বোনদের খাওয়াতেই পারি। প্লিজ তোমরা না করবে না, তাহলে আমার অপমান হবে। কী আর করার, সৌজন্যতা রক্ষা করার জন্য সবাই মিলে গেল আয়েশের সাথে। সবাই খাবার অর্ডার করলো, যে যার মতো শখ বাঁধে। শখ কিছু খাবে না বলছে, কিছু না খেলেই না, তার জন্য শখ কোল্ড কফি দিতে বলছে। কফি নিয়ে আসলে আয়াস নিজের হাতে শখকে কফিটা এগিয়ে দিল। দূর থেকে একজোড়া রাগীর চোখ সব কিছু দেখছে, ইচ্ছে করছে সব কিছু শেষ করে দেই, কিন্তু পাবলিক প্লেসে কোনো সমস্যা তৈরি করা যাবে না, তাই চুপচাপ সব কিছু দেখছে আয়ান। আসলে সকালে বাসা থেকে রাগ করে না খেয়ে বেরিয়েছিল আয়ান। প্রচণ্ড ক্ষুধা লাগায়
সে রেস্টুরেন্টে খেতে আসছিল, এসেই শখদের দেখতে পেল, তার আবার ছেলের সাথে। ছেলেটি কেমন করে শখের দিকে তাকিয়ে আছে। আয়নের সহ্য হচ্ছে না কেন জানি। শখ, তোমার মাথায় কি জানি পড়েছে দেখো। কোথায়? দেখতে পারছি না। দাঁড়াও, আমি দেখি, বলো আয়েশা। না থাক, তুমি খাও, আমি ঠিক করে দিচ্ছি, বলো আয়াস। আয়াত যেই শখের দিকে হাত বাড়াতে যাবে, ঠিক তখনই আয়ন রেগে উঠে আসলো। তোমরা এখানে, তোমাদের ক্লাস নেই? বলল আয়ান। আয়নের কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। দেখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে, রাগের চোখ লাল হয়ে গেছে। আসলে স্যার, আমাদের খুব ক্ষুধা লেগেছিল, তাই খেতে আসছিলাম, বলল মেধা। কেন কলেজে ক্যান্টিন নেই? কলেজে এসে বের হতে হবে? সরি স্যার, আর হবে না, এক্ষুনি চলে যাচ্ছি আমরা, বলল স্নেহা। আর তুমি, তুমি তো এদের সাথে পড়ো না, তাহলে তুমি এদের সাথে কি করছো? শখের সামনে কে বসে আছে তা দেখার জন্য সামনে তাকাতেই আয়াসকে দেখতে পেল আয়ান। স্যার, আসলে আমি ওদের খাওয়াতে নিয়ে আসছিলাম, ছোট ভাই বোনদের আবদার ফেলতে পারি নাই, বলল আয়াস। তুমি আমাকে স্যার বলছো কেন? তুমি তো। স্যার চলেন, ক্লাস আছে আমাদের, বলল আয়াস। তারপরে সবাই কলেজে চলে গেল। আয়াস, শোনো আয়ান, তুমি ওদের আমার বিষয়ে কিছু বলবে না, এটা আমার রিকোয়েস্ট। কিন্তু কেন? আর তুমি কেন ওদের মিথ্যে বলছো? কাদের মিথ্যে বলছে স্যার? পেছন থেকে শখ বলল। আরে শখ তুমি? আরে স্যারের সাথে আমার একটু কথা আছে, তুমি যদি কিছু না মনে করো তাহলে এখন আসতে পারো। শখের ক্লাসের সময় হয়ে গেছে, তাই শখ চলে গেল। আয়ানও ক্লাসের আছে, তাই সেও আর কথা বাড়ালো না, চলে গেল। আয়াত যেন হাঁপ ছেড়ে বাঁচল। এদিকে স্যার কি করবে বলেন? বড় সাহেবের জন্য কিছু করতে পারছি না। বড় সাহেব সব সময় মেয়েটার সাথে লেগে থাকে ঢাল হয়ে। এভাবে চলতে থাকলে আমরা কিছু করতে পারবো না। তোদের মাসে মাসে টাকা দিয়ে আমি এমনি পালছি, একটা কাজ ঠিকমতো করতে পারিস না। আর কয়টা মাস, তারপরে সব অপেক্ষা শেষ। এখন যে করে হোক ওই মেয়েটাকে অসুস্থ করে দিতেই হবে, তাহলে আমাদের কাজ সফল হবে। ওই মেয়ে সুস্থ থাকলে কিচ্ছু করতে পারবো না। স্যার, আমরা তো আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করছি, কিন্তু বড় সাহেব সব সময় চলে আসছে। এখন ভুল করে যদি বড় সাহেবের কিছু হয়ে যায়। এই খবরদার, আমার কলিজার গায়ে একটা আঁচড় যেন না লাগে। যদি আমার ছেলের কিছু হয় তাহলে তোদের প্রত্যেকটা লাশ ফেলে দিব, বলে দিলাম। দেখে শুনে সময় নিয়ে কাজ করো, এখন সময় আছে, আমি দেখছি কি করা যায়। লোকটি আর কিছু বলতে না দিয়ে কল কেটে দিল। শখ, তোর বড় বোন আসছে তোকে নিতে। কথাটা শোনা মাত্রই শখ যেন আকাশ থেকে পড়ল। মুন্থা আপু তাও আমাকে নিতে আসছে? তুই মজা করছিস তাই না আয়েশা? আমি মজা করতে যাব কেন রে? বিশ্বাস না হলে তুই বাইরে গিয়ে দেখ, আয়। শখ আয়েশার কথা মতো বাইরে গিয়ে দেখলো সত্যি সত্যি মুন্তা এসেছে। আপু, তুমি আমাকে নাকি নিতে আসছো? আয়েশা বলল। বলছো যখন তখন ঢং করছিস কেন? যা ব্যাগ নিয়ে আয়। বাসায় যেতে হবে, সন্ধ্যায় আমাদের দাওয়াত আছে, যেতে হবে, তাই বাবা তোকে নিয়ে বাসায় যেতে বলল। তুমি আমাকে কল করে যেতে বলতে পারতে, এত কষ্ট করে আসার কি দরকার ছিল? হয় তোকে এই ভর দুপুরবেলা একা একা যেতে বলবো? আপু তুমি আমাকে নিয়ে, তার মানে তুমি আমাকে ভালোবাসো? ইয়ে কি মজা, আমার আপু আমাকে ভালোবাসে। শোন, নাটক করবি না একদম। তুই আমাদের বাসায় থাকিস, তোর কিছু হলে আমাদেরই তো দেখতে হবে, বুঝতে পারলি? তাই কথা না বলে ব্যাগ নিয়ে আয়, বাসায় যাব। শখ আর কোনো কথা না বলে ব্যাগ নিয়ে আসতে চলে গেল। কিরে শখ, আজ হেঁটে গেলে কেমন হয়? বল তো। আমি ভাবছি আজ হেঁটে যাব, তোর কোনো সমস্যা আছে নাকি রে? না আপু, আমার কোনো সমস্যা নাই, আমার হাঁটতে তো ভালোই লাগে। আচ্ছা ঠিক আছে চল। তারপর দুই বোন মিলে হাঁটা শুরু করলো। মুন্তা ফোন ঘাঁটছে আর শখ এদিক ওদিক তাকিয়ে দেখছে।
ফোন ঘাটার জন্য মুন্তা কিছুটা পিছিয়ে গেছে আর শখ হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে আসছে। মুন্তা খেয়াল করলো একটা গাড়ি প্রচণ্ড বেগে শখের দিকে এগিয়ে আসছে। শখের অনেকটা কাছে চলে আসছে। এ কি, লোকটির হাতে ওটা কি? শখের মাথায় তো লাগবে। একবার মাথায় লাগলে শখ তো মরেই যাবে। মুন্তা, শখ, দূরে সরে যা বোন। এই শখ, কে শুনে কার কথা? ফুল গাছ দেখায় ব্যস্ত। শখ তো কিনারেই আছে। গাড়িটি এত জায়গায় রেখে কিনারে দিয়ে আসছে কেন? তাহলে কি শখকে মারার জন্য? না, মুন্তা দৌড়ে যাচ্ছে শখের কাছে। শখ পাশে তাকিয়ে দেখলো মুন্তা পাশে নেই। এই আপু গেল কোথায়? আমার পাশেই তো ছিল। সামনে তাকাতেই শখ চিৎকার করে বলে উঠল, আপু! মুন্তা দৌড়ে এসে শখকে ফেলে দিল, নিজেও পড়ে গেল। ধাক্কা দেওয়ার কারণে শখ কিছুটা দূরে ছিটকে পড়ছে। মুন্তা উঠে শখের কাছে গেল। খুব ভয় পেয়েছে মেয়েটা, যেন মৃত্যুর কাছে থেকে দেখছে। কিছু হয়নি শখ তোর? বোন আছে না? আমি থাকতে তোর কিছু হতে দিব না। টাকা, কিছু হয় নাই। আমাকে মেরো না, আমি কিছু করি নাই। এই শখ টাকা, দেখ কেউ নেই, চলে গেছে ওরা। শখ তাকেই দেখলো, সত্যি কেউ নেই, চলে গেছে। মুন্তা শখকে নিজের বুকের সাথে মিলিয়ে নিল। শখ মুন্তাকে শক্ত করে ধরে আছে। ছেড়ে দিলে মুন্তা পালিয়ে যাবে। শখ, চল বাসায় যেতে হবে। কিছু হয় নাই। তোর বোন তোর সাথে আছে না? তুই নিশ্চিন্তে থাক। তোর বোন থাকতে তোকে কোনো বিপদ ছুটতেও পারবে না। আমাকে নিয়ে কেন ভাবছো আপনি তুমি? আমাকে বাঁচালে কেন? আমি মরে গেলেই তো তোমার ভালো হতো, আপদ বিদায় হতো, সব কিছু তোমার হবে। চুপ থাক বেয়াদব মেয়ে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আরেকটা কথা বললে থাপ্পড় লাগিয়ে দেব। তোর ফালতু পেঁচাল শুনতে ভালো লাগছে না। তাড়াতাড়ি বাসায় চল। বলে শখের হাত ধরে নিয়ে চলে আসলো। একটু সময়ের জন্য শখের হাত ছাড়ে নাই। শখ অনেকবার বলছে, আপু, আমি ছোট বাচ্চা নাকি? আমার হাত ধরে রাখতে হবে? আমি একা যেতে পারবো। উত্তরে মুন্তা রেগে ওকে কথা শুনিয়ে দিয়েছে। বলছে, বেয়াদব মেয়ে, বড়দের মুখে মুখে তর্ক করিস? থাপ্পড় খেতে না চাইলে চুপ থাক। তবুও শখের হাত ছেড়ে দেয় নাই। শখের আর কি বলার আছে? আর কোনো কথা না বলে বোনের সাথে বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে